শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা আমাদের বক্তব্য শুনছেন, বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে যাদের বাসে যেতে হয়, আপনারা আমাদের বক্তব্য শুনছেন। আপনাদের সবাইকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, ভাড়া কমানোর দাবিতে আন্দোলন আমরা এই আজকেই শুধু করছি না। আমরা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ইতিপূর্বে একাধিকবার ঢাকা নারায়ণগঞ্জের যে অস্বাভাবিক বাসের ভাড়া, সেই ভাড়া কমানোর দাবিতে আন্দোলন করেছি। তখন পরিবহন মালিকরা বলেছে, লিখিতভাবে বলেছে এবং সাক্ষ্য প্রমাণ সহ বলেছে, আমরা তো ভাড়া কমাতে পারছি না, কারণ আমাদের নারায়ণগঞ্জের যে গডফাদার শামীম ওসমানকে চাঁদা দিতে হয়, এই চাঁদা দেওয়ার জন্য ভাড়া কমানো যাচ্ছে না। বিভিন্ন সময়ে জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে। এই জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাত পরিবহন সেক্টরের মালিকরা দেখিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই জানেন, আমাদের দেশে যদি 1 টাকা তেলের মূল্য বৃদ্ধি পায়, পরিবহন মালিকরা ভাড়া বৃদ্ধি করার জন্য আন্দোলন করে সরকারকে চাপ দেয়। যখন জ্বালানির মূল্য কমে যায়, তখন তারা চুপচাপ বসে যায়। আমরা এখন যে ভাড়া কমানোর যৌক্তিক আন্দোলন করছি, এই আন্দোলনের পর সকল প্রকার জ্বালানির মূল্য কমেছে। আপনারা জানেন, দেশবাসী জানে। এই জ্বালানির মূল্য কমার পূর্বেই আমরা পরিবহন, বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ রোড, ঢাকা চিটাগাং রুটের ভাড়া কমানোর দাবি তুলেছি। আমরা কিভাবে দাবি তুলেছি? আমরা যৌক্তিকভাবে দাবি তুলেছি। ঢাকা থেকে নারায়ণগঞ্জের যে দূরত্ব, সেই দূরত্ব অনুযায়ী সরকারের যে নির্ধারিত রেট আছে, সেই রেট হিসাব করে যত ভাড়া হয়, সরকারের কত রেট আছে ঢাকা মহানগরে এবং সারা দেশের যে ভাড়ার রেট, সেটার গড় করলে 2 টাকা 30-32 পয়সা হয়। আমাদের নারায়ণগঞ্জের পরিবহন মালিক, জেলা প্রশাসন এবং আমাদের পক্ষ থেকে একাধিকবার ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব মাপা হয়েছে। সেই মাপার রেজাল্ট কখনোই 20 কিলোমিটারের কম বেশি হয় নাই, অনেক ক্ষেত্রে 20 কিলোমিটারের কম। সেই হিসাবে আমাদের ঢাকা নারায়ণগঞ্জের ভাড়া কোন অবস্থাতেই 46 টাকার উপরে হয় না। প্রিয় ভাই ও বোনেরা, শুধু এটা তাদের হিসাব অনুযায়ী এই টাকা হয়। এই কারণে আমরা যৌক্তিকভাবে দাবি তুলেছি, আমাদের ঢাকা নারায়ণগঞ্জ রুটের ভাড়া 45 টাকা করার দাবি তুলেছি। আমরা কয়েকদিন পূর্বে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সাথে এবং পরিবহন সেক্টরের মালিকদের সাথে একটি আলোচনা করেছিলাম। সেইখানে আমরা আমাদের যৌক্তিক দাবি তুলেছি। আমরা আশা করেছিলাম মাননীয় জেলা প্রশাসক অতি দ্রুত আলোচনা সাপেক্ষে যেটা স্থির হয়েছে, সেই ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করবে, জনগণকে জানিয়ে দেওয়া হবে। অত্যন্ত দুঃখের বিষয়, এখন পর্যন্ত ওই পরিবহনের ভাড়া নির্ধারণ করা হয় নাই। প্রিয় নারায়ণগঞ্জবাসী ভাই ও বোনেরা, আপনারা লক্ষ্য করেছেন, আমাদের যেই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, এই সরকারকে কিন্তু কেউ দয়া করে, ওই সরকার কিন্তু এমনিতে চলে যায় নাই। আমরা নারায়ণগঞ্জ সহ সারা দেশের মানুষ তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছি, পদত্যাগ করতে বাধ্য করেছি। এই কারণে তারা দেশ ছেড়ে পালিয়েছে। আমরা এই কথা স্পষ্ট করে বলতে চাই, পরিবহন সেক্টরের এই যৌক্তিক সিদ্ধান্ত, এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করব এবং তাদেরকে সাথে নিয়ে প্রয়োজনে ওই কাউন্টারে গিয়ে যারা অন্যায়
যেইভাবে নারায়ণগঞ্জের মানুষের পকেট কাটছে, তাদেরকে ভাড়া কমানোর টাকা কম নেওয়ার জন্য বাধ্য করার জন্য সবাইকে নিয়ে আমরা সেখানে যাব। আমি আশা করব আমাদের নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে মাননীয় জেলা প্রশাসক, আপনি আমাদের যৌক্তিক দাবির কথা শুনেছেন, আপনি ব্যবস্থা নেবেন। অন্যথায় আমরা যেখানে কাউন্টার, সেই কাউন্টার অবরোধ করব, নারায়ণগঞ্জবাসীকে নিয়ে যৌক্তিক ভাড়া নিতে বাধ্য করব। আপনাদের সবাইকে সেই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।